আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি কি রান্না করতেছি দেখেন। এরকমভাবে ডিম পোস্ট করলে মাশাআল্লাহ খেতে দারুণ লাগে। রুটি গরম ভাত দিয়ে যেভাবেই খান। আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন এবং জিরা বাটা, এগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু পানি, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোটা গরম মশলা অ্যাড করতে পারেন, আমি তা না করে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এবারে সুন্দর করে অল্প পরিমাণে পানি দিয়ে তার মধ্যে আমি দুটো ডিম এরকমভাবে ভেঙে দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে কালার মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ দারুণ হয়েছিল। রান্নাটা কমপ্লিটও হয়ে গেল। নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দেখবেন খেতে অনেক সুস্বাদু। এবারে রান্না করব মসুরের ডাল দিয়ে কাঠুয়া ডাঁটা। এই ডাঁটা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ডাঁটাগুলো মসুরের ডাল দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। আমার হাজব্যান্ড এই ডাঁটাগুলো খুব পছন্দ করে, সেজন্য আমি এই ডাঁটাগুলো মসুরের ডাল দিয়ে রান্না করে নিচ্ছে। কলিজার ভাই বোনেরা, ভিডিওটি কিভাবে ভাইরাল করব, এই টিপস জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। জানি না কিভাবে ভিডিও ভাইরাল হবে। ফেসবুকে কাজ করতেছি প্রায় 5 থেকে 6 মাস হলো, কোনো ভিডিওই তো ভাইরাল হচ্ছে না। বলেন তো কি করব, এটার করণীয় কি? জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে ভিউজ না আসলে ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না, কেমন জানি বিরক্ত মনে হয়। কি করব, কাজ যখন শুরু করেছি দেখি শেষ পর্যন্ত কি হয়, এটা ভেবেই ভিডিও আপলোড করি। আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ তাআলা আমাদের কপালে কী লিখে রেখেছেন। আশা ছাড়ব না, হাল ধরেই থাকবো ইনশাআল্লাহ। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।